হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফিফথ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের এডুকেশন ডিএসসি A1 আছে, মানে পেস অ্যান্ড ভ্যালু এডুকেশন, ঠিক আছে। এই এডুকেশনের আজ আমি কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, পুরো লাস্ট মিনিট এবং ফাইনাল সাজেশন, ঠিক আছে। তোমাদের কাছে আমি একটি কথা বলে নিই, আমার শারীরিক শরীরটা খুব অসুস্থ থাকার কারণে আমি অনেক দিন তোমাদেরকে ভিডিও আপলোড করতে বা তোমাদের কিছু দিতে আমি পারিনি, তার জন্য সরি চেয়ে নিলাম। এবার তোমাদের কন্টিনিউ ভিডিও আসবে, ঠিক আছে, কন্টিনিউ ভিডিও আসবে, তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তা চলো তোমাদের যে এডুকেশন ডিএসসি A1 আছে এর কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করে দিই, ঠিক আছে। 10 and 15 মার্কস, 10 and 5 মার্কস প্রশ্নগুলো পুরো বাছাই করা আছে, টোটালি সব কটাই ইম্পর্টেন্ট, এখানে কোনোটাই তোমরা ছাড়বে না, কোনোটা কিছু বাছার দরকার নেই, আমি টোটালি বেছে দিয়েছি, ঠিক আছে। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। তো দেখো, বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন ডিএসসি A1 পেস অ্যান্ড ভ্যালু এডুকেশন সাজেশন 2024 এক্সামের জন্য, ঠিক আছে। তোমরা 2024 এক্সামটা দেবে। চলো ফার্স্ট 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে দেখে নেওয়া যাক। দেখো এখানে সবকটাই স্টার মার্কস। এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শান্তি শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে। যে প্রশ্নগুলো দিয়েছি খুঁটিয়ে খুঁটিয়ে তার অ্যান্সারগুলিকে ভালো করে রিভিশন দাও এখন থেকে, তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা শেষের দিকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মূল্যবোধের উৎস হিসাবে দর্শনের ভূমিকা বিস্তারিত আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, মূল্যবোধ বিকাশের সমাজের ভূমিকাটি বিস্তারিত আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, সামাজিক দ্বন্দ্বের কারণগুলি বিশদ ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, বিদ্যালয়কে একটি আদর্শ শান্তির ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এ প্রসঙ্গে শিক্ষকের ভূমিকা লেখো, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভালো করে নোট করে পড়া শুরু করে দাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন, শান্তির জন্য শিক্ষার লক্ষ্যগুলি বিশদ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন কি বলছে, শান্তির শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য কি, NCFTE 2009 অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা ভালো করে করবে। 8 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, মূল্যবোধ শিক্ষা কিভাবে দ্বন্দ্ব নিরসনের সাহায্য করতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট প্রশ্ন 9 নম্বর, শান্তি প্রতিষ্ঠায় জন্য শিক্ষা কিভাবে হিংসার মোকাবেলা করে অহিংসা প্রতিষ্ঠা করতে পারে ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের 9টা প্রশ্ন 10 মার্কসের। এই 9টি যদি করতে পারো তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে 3টে, ঠিক আছে। চলো 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো 5 মার্কসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কি বলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সবকটাই, দ্বন্দ্বের বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, মূল্যবোধ বিকাশে বিদ্যালয়ের ভূমিকা, বিদ্যালয়ের ভূমিকাটা ভালো করে পড়ো, তোমরা এটা কমন পেয়ে যাবে। প্রথমের এবং সেকেন্ডটাই দুটোর মধ্যে একটি কমন তোমরা পাচ্ছ 5 মার্কসের, ঠিক আছে, এবছর। নেক্সট 3 নম্বর প্রশ্ন, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখার 2005 শান্তি শিক্ষার যে ভূমিকা আলোচিত হয়েছে সে সম্পর্কে টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি তোমাদের 5 মার্কসের জন্য দিলাম। তোমরা যদি এই কয়টি প্রশ্ন ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ে নিতে পারো, আমি বলছি তোমরা বট প্রশ্ন আরামসে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমি যতটুকু পারবো তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো। আর ভিডিওটা লেট হয়েছে তার জন্য তোমাদের কাছে আমি বলে দিলাম, আমার রিলেটেড প্রবলেম ছিল এবং আমার পরীক্ষা ছিল সামনে চাকরির, তার জন্য আমি একটু লেট হয়েছে। এবার থেকে কন্টিনিউ তোমাদের ভিডিও আসবে, তাই আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, আজ এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।